সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে স্কিপ না করে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আমি সকাল সকাল উঠে আমি থালা বাসন নিয়ে মাজতে বসে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। কালকে আমি ভিডিও ভালো করে করতে পারিনি, আজকের আমি একটু বড় করেছি তোমাদের জন্য। তো যাই হোক, আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিয়েছি। নিয়ে এবার হাঁড়ি দুটো আমি মেজে নেব। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, মাকে বলেছি তোমাকে মাজতে হবে না, আমি মাজবো। যেহেতু আমার মায়ের ঠান্ডা লেগে যায় আর শরীর খারাপ হয়, মানে আমার মায়ের দমের টান হয়, তাই জন্য আমি মাকে বলেছি আমি থালা মাজবো। যতক্ষণ আমি আছি আমি মাজবো, আমি শ্বশুর বাড়ি চলে গেলে আমার বোন মাজবে। তো যাই হোক, আমার থালা দুটো মাজা মানে থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আমি এবারে পুকুর পাড়ে চলে যাব, গিয়ে নিয়ে আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। যেন বন্ধুরা, আমাদের এখানে 2-3 দিন এত মেঘলা করে আছে, কিছু ভালো লাগছে না। রোদ উঠছে, হালকা হালকা রোদ উঠছে। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, একটু রোদ হলে ভালো হয়, কিন্তু রোদ আসছে না ভালো। জামা কাপড়ও ভালো শুকাচ্ছে না, আর জামা কাপড় মানে যেই শুকাতে দিচ্ছি শুকাচ্ছে না, তারপরের দিন আবার দিতে হচ্ছে, তবে হচ্ছে শুকানোটা। তো ওই অবস্থায় আছি আমরা। যাই হোক, আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিয়েছি। নিয়ে এবারে থালা বাসনগুলো পুকুরের জলেতে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যেসব আমার পুরানো বন্ধুরা দেখছো, তোমরা তো আমার ভিডিও প্রতিটা দেখো, তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। যাই হোক, আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি এবারে বাড়িতে চলে যাব। জানো বন্ধুরা, আজকের আমি অনেক কাজ করেছি। যেহেতু আমি মায়ের বাড়িতে আছি, ভালো কাজ করিনি। তো আজকের আমি ভালো মানে অনেকটাই কাজ করেছি, যেটুকু করেছি তোমাদের আমি শেয়ার করব। তারপরে চলে এসেছি আমি আমার এই দুটো বুট নিয়ে। কদিন ভোর বুটটা পরে আছে, সাফ করা হয়নি, টাইম পাইনি বলে। আজকে টাইম পেয়েছি, তাই জন্য আমি বুটটা ভালো করে সাফ করে নিচ্ছি। এই বুটটা আমার অনেক শখের বুট, আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল, মানে টাকা পাঠিয়েছিল। আমি এই বুটটা নিয়েছিলাম ঈদের সময়। তো যাই হোক, আমি ভালো করে বুটটা ভালো করে সাফ করে নিচ্ছি। আর একটু ব্রাশলে বুটটা মানে সাফ করলে ভালো হয়, কিন্তু ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমি একটা লুটি নিয়ে আমি ভালো করে বুটটা সাফ করে নিচ্ছি। আগের ভিডিওয় কমেন্ট করেছো শরীফা ব্লগ আইডি থেকে, বলেছো লাইক দিয়ে দেখে নিলাম। ধন্যবাদ তোমাকে এত সুন্দর আমাকে একটা কমেন্ট করার জন্য। আর যেসব আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে বুটগুলো ভালো করে আমি সাফ করে নিচ্ছি। আর পুকুরের জলেতে আমি ভালো করে ধুয়ে নেব। জানো বন্ধুরা, এখানে তো রোদ ওঠেনি, তো এইটাই বুঝতে পারছি না যে আমি বুটটা কেমন করে শুকাবো। মনে হয় 2 দিন ধরে মানে বুটটাকে আমাকে শুকাতে হবে। আজকে একটা নেমন্তন্ন বাড়ি দাওয়াত আছে, কিন্তু আমরা যাব না, মানে মা যাবে, আমি আর বোন যাব না, বাড়িতে থাকবো। তো বোনের আর আমার খাবারটা আমি রাঁধবো। মারা খানা খেতে যেন আমাকে কেমন লাগে, তাই জন্য আমি যাব না। তো যাই হোক, আমার বুট দুটো ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি ভালো করে একটু নিচড়ে নিচ্ছি, জলটা বের করে নিচ্ছি। নিয়ে আমি বাড়িতে চলে যাব, গিয়ে আমি একটু চা করে নেব। এখানে থেকে আমার চায়ের নেশা এত হয়ে গেছে, একটু চা না খেলে হয় না। তো যাই হোক, ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। তারপর দেখো আমার চাটা হয়ে গেছে প্রায়, আর চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি একটা কাপ দিয়েছি, দিয়ে আমি চাটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি নাস্তাটা করে নেব। তারপর বন্ধুরা, আমাকে তো রান্নার জোগাড় করতে হবে। আমি আলু কাটতে বসে গিয়েছি। আজকে রান্না করব, ডিম আছে দুটো বাড়িতে, ওই ডিম দুটো আমি আজকে আলু দিয়ে রান্না করব, আর ভাত রান্না করব।
আমরা মেয়েরা প্রত্যেকটা কাজ গুছিয়ে কেমন করে করতে হয় আমরা জানি। আর বন্ধুরা, আমি ছোটবেলায় কিছু কাজ পারতাম না, কিন্তু আমি বিয়ের পরে সব কাজ শিখে গিয়েছি। কোন কাজটা কেমন করতে হয়, কেমন ভাবে কাটতে হয়, কেমন ভাবে রাঁধতে হয়, আমি সব কাজটাই শিখে গেছি। আসলে আমাদের মেয়েদের এটাই জীবন, প্রত্যেকটা কাজ আমাদের গুছিয়ে সবকিছু করতে হয়, সংসারের কাজ। তো যাই হোক, আমি ভালো করে আলুগুনি কেটে দিয়েছি, কেটে নিয়ে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আলু কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। তারপরে আমি চাল বের করেছি, বার করে আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি রান্নাটা করব। আমার ধোয়া হয়ে গেছে চালটা, আর আলুটায় আমি পানি দিয়ে দিচ্ছি, না হলে আলুটা লাল হয়ে যাবে কেমন যেন, তাই জন্য আমি আলুতে ভালো করে পানিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ভাত বসে গিয়েছে। তারপর বন্ধুরা, আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে নিয়ে আমি ডিমটা একটু চেয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ডিমের যায়, তাই জন্য আমি ডিমটাতে একটু চেয়ে মেরে দিলাম। তো তারপর আমি ডিমটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর একটু আলু না ভেজে রাখলে যেন কেমন লাগে। আমি প্রত্যেকটা জিনিস একটু ভালো করে করতে ভালোবাসি। আমি আলু না ভেজে তরকারি রাঁধলে যেন আমার কেমন লাগে, তাই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। তোমরা আলু ভেজে রাঁধবে, দেখবে ভালো লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। তারপর বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল করে তেল দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি, ভাজা আলুটা। তারপরে আমি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, জিরার গুঁড়া, আদা বাটা দিয়ে আমি ভালো করে আলুটা কষে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। আর ডিম রান্না বন্ধুরা, তোমরা তো জানো কেমন করে ডিম রাঁধতে হয়, ইজি একদম এই তরকারিটা করতে। তো যাই হোক, আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। তো এবারে আমার ডিম রান্নাটা বসে গিয়েছে আর ফুটছে তরকারিটা। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো তোমরা কমেন্ট করে বলবে ডিম রান্নাটা আমার কেমন হয়েছে। তো তারপর আমি এগুনি অফ ক্যামেরায় আমি কেচে দিয়েছিলাম। তো সেইগুলো আমি শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে বাড়িতে চলে যাব, গিয়ে আমি ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। আর একটা করে লঙ্কা নিয়েছি, লঙ্কা খেতে ভালো লাগে। জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।